তা হলো ঘাটাল মাস্টার প্ল্যান। যা নিয়ে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে দেব আক্ষেপ করেছিলেন কেন্দ্রীয় সরকারের কাছে, বিশেষ করে লোকসভায় শেষ দিনে, যে ঘাটাল মাস্টার প্ল্যান যেন ঘাটালের মানুষের উপকারের জন্য হয়, কিন্তু আজ পর্যন্ত সেই ঘাটাল মাস্টার প্ল্যান কি কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে। আজকে দেব, সাংসদ দেব, ঘাটালের সাংসদ দেব মুখ্যমন্ত্রীর কাছে আরামবাগের মঞ্চ থেকে অনুরোধ রাখলেন যে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে যেন ভাবেন রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী কি বললেন প্রথমে দেখাবো। আমার 10 বছরের লড়াই এবং ঘাটালের মানুষের দীর্ঘদিনের লড়াই, আমাদের স্বাধীনতার আগে থেকে লড়াই, যে লড়াইটা হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যান। আমি সেই কারণেই আবার ফিরলাম ঘাটালে দিদিকে আবেদনকে, এই ঘাটাল মাস্টার প্ল্যানটা আমি 10 বছর ধরে কেন্দ্রের সাথে লড়েছি, ঘাটাল মাস্টার প্ল্যানটা যেন ওরা স্যাংশন করে, কিন্তু তারা করেনি। 2024-এ আমি জিতবো কি জিতবো না আমি জানি না। আমি এটুকু বলবো দিদিকে, কে যেই জিতুক যেই হারুক, ঘাটাল মাস্টার প্ল্যানটা যেন হয় এবং সেইটা রাজ্য সরকার মানে আপনার হাত ধরেই যেন ঘাটাল মাস্টার প্ল্যানটা হয়, এইটুকু আবেদন আপনার কাছে রাখলাম। আমার বিশ্বাসকে 2024-এ পর রাজ্য সরকার সেইটা দায়িত্ব নিয়ে পালন করবে এবং ঘাটালের দীর্ঘদিনের সমস্যা ঘাটাল মাস্টার প্ল্যান স্বপ্নটার স্বপ্ন থাকবে না, সেটা সত্যি হতে চলেছে। আর ঘাটাল মাস্টার প্ল্যানের টাকা দেবে রাজ্যই। মাস্টার স্ট্রোক বলা হচ্ছে রাজনৈতিক মহলে। কেন্দ্রের বরাদ্দের ওপরে আর ভরসা নয়, কেন্দ্রের উপরে আর ভরসা নয়। কেন্দ্র টাকা না দিলে টাকা না দেবে। 1250 কোটি টাকা দিয়ে যে ঘাটাল মাস্টার প্ল্যান না হওয়ার জন্য বারবার প্রতি বছর একেবারে জলে ভাসে, বন্যায় ভাসে, বিরাট ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি বললেন দেখুন। ঘাটাল মাস্টার প্ল্যান আরো যে 1250 কোটি টাকা লাগবে, আমি অলরেডি ইতিমধ্যেই বলেছি, এগুলো ফেস বাই ফেস করতে হয়, 3-4 বছর টাইম লাগে। কিন্তু দেব যখন আমার কাছে আবদার করেছে, দিদি ভাইকে তো ফেরাতে পারে না, তাই কেন্দ্রের ওপর আর আমরা মানে বসে না থেকে কবে দিল্লি দেবে, তারপরে হবে, কবে কোকিল ডাকবে, তবে বসন্তকাল আসবে, তা চিন্তা না করে আমি ইনস্ট্রাকশন দিচ্ছি পরিকল্পনা তৈরি করে এটা যাতে আমরা 3-4 বছরের মধ্যে আমরা করে ফেলতে পারি। তার জন্য দেব, নাও ইউ আর দ্য চ্যাম্পিয়ন অফ দ্য ঘাটাল মাস্টার প্ল্যান। সুতরাং তোমার আবদার আমি কিন্তু রেখেছি। অর্থাৎ কেন্দ্রের ওপরে ভরসা নয়। এর আগে ধর্ণা মঞ্চ থেকে ঘোষণা করেছিলেন 21 লক্ষ শ্রমিককে 100 দিনের টাকা বকেয়া চলে যাবে 21শে ফেব্রুয়ারি অ্যাকাউন্টে। আর আজকেও বিরাট ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমরাজের সঙ্গে কথা বলবো। সোমরাজ, লোকসভা নির্বাচনের আগে 100 দিনের কাজের টাকা একটা মাস্টার স্ট্রোক ছিল, এবার ঘাটাল মাস্টার প্ল্যানও মাস্টার স্ট্রোক কিনা? দেখো, একদমই রাজনৈতিক মহলের মতে ঘাটাল মাস্টার প্ল্যানকে সামনে রেখে ফের কেন্দ্রকে কড়া আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে দীর্ঘদিন ধরে রাজ্যের তরফে সরকারি স্তরে হোক বা রাজনৈতিকভাবে হোক দীর্ঘদিন ধরে কেন্দ্রের আর্থিক সহায়তার দাবি তোলা হয়েছে। কখনো লোকসভার মধ্যে দাবি তোলা হয়েছে, কখনো লোকসভার বাইরে দাবি তোলা হয়েছে, কখনো রাজ্য সরকারের তরফে মন্ত্রীদের একটি দল নীতি আয়োগের কাছে গেছে, আবার কখনো রাজ্য এবং কেন্দ্র উভয় স্তরের অফিসাররা যৌথভাবে বৈঠক করেছে এই ঘাটাল মাস্টার প্ল্যান কেন্দ্র করে। তোমার হয়তো মনে আছে গত বছরের মাঝামাঝি সময় কেন্দ্রীয় সরকারের কাছে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে চিঠি পাঠান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্ষার সময়। সেই সময়ও ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে মুখ্যমন্ত্রী চিঠি পাঠানোর পর কেন্দ্রীয় সরকারের তরফে আলোচনার আশ্বাস দেওয়া হয়, এমনকি টাকা দেওয়ারও আশ্বাস দেওয়া হয়। কিন্তু আজ মমতা বন্দ্যোপাধ্যায় একটা বিষয় স্পষ্ট করে দিলেন, কেন্দ্রের থেকে আর কোনো টাকার অপেক্ষায় থাকবে না রাজ্য সরকার, তার বদলে রাজ্যই এই পরিকল্পনা কার্যকরী করবে। 3-4 বছরের মধ্যেই এই পরিকল্পনা কার্যকরী করবে। কেন 3 থেকে 4 বছরের মধ্যে এই পরিকল্পনা কার্যকরী করার কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়? তার কারণ ঘাটাল মাস্টার প্ল্যানকে কিভাবে কার্যকরী করা হবে তার রূপরেখা বহুদিন আগেই রাজ্যের সেচ দপ্তর প্রস্তুত করে ফেলেছে। তার কারণ সম্প্রতি একটি সমীক্ষাও হয়েছে ঘাটাল মাস্টার প্ল্যানকে কেন্দ্র করে। যেমন খরচের সমীক্ষা হয়, তেমনি ঘাটাল মাস্টার প্ল্যানকে কেন্দ্র করে কোথায় কোথায় কি কি পরিকল্পনা রূপায়ণ করতে হবে তারও একটি খসড়া প্রস্তুত করে নেওয়া হয়। সেই পরিকল্পনা রাজ্যের সেচ দপ্তরের কাছেও রয়েছে।
ফলত ঘাটাল মাস্টার প্ল্যানকে পরিকল্পনার যে এবং তা কার্যকরী করতে যে খুব একটা সময় লাগবে না সেটা জানেন নবান্নের শীর্ষ মহলের আধিকারিকরাই। তাই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কার্যত মাস্টার স্ট্রোক দিলেন। তার কারণ তিনি জানিয়ে দিলেন 3 থেকে 4 বছরের মধ্যেই ঘাটাল মাস্টার প্ল্যানে কাজ শেষ করা সম্ভব। ইতিমধ্যেই ঘাটাল মাস্টার প্ল্যানের কাজও শুরু হয়ে গেছে। গত বছরের মাঝামাঝি রাজ্য সরকারের তরফে 1000 কোটি টাকারও বেশি টাকা দেওয়া হয়েছিল এই ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু করার জন্য। বিশেষত কংসাবতী নদীর একটা অংশে খনন কাজ শুরু করার জন্য ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে। ফলত ঘাটাল মাস্টার প্ল্যান কাজ শেষ করতে কাজ শেষ করতে আর বেশি সময় লাগবে না, 3-4 বছরের মধ্যে হয়ে যাবে। কারণ সোমরাজ তুমিও যেটা বললে এবং যে ইতিমধ্যেই পরিকল্পনা তৈরি হয়ে গেছে, খসড়া তৈরি হয়ে গেছে, সুতরাং টিমও তৈরি আছে। এই টিম নিয়ে আগামী দিনে অর্থাৎ টাকা যে বাকি আছে সেই বাকি টাকা কেন্দ্রীয় সরকারের জন্য অপেক্ষা নয়। একবার গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো যে ঘাটাল মাস্টার প্ল্যান, এই যে দেব বলছিলেন না স্বাধীনতার আগে থেকে এই সমস্যা, মাস্টার প্ল্যান তৈরি হবে। দেখুন কবে থেকে ঘাটাল মাস্টার প্ল্যানের সেই শুরু, ঘাটাল মাস্টার প্ল্যানের জট 1959 মানসিং কমিটি রিপোর্টের ভিত্তিতে প্ল্যান মঞ্জুর। গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে দেখুন কিভাবে ঘাটাল মাস্টার প্ল্যানের জট এখনো কাটেনি, এই কাটলো মুখ্যমন্ত্রী বললেন বলে। মুখ্যমন্ত্রী একেবারে বলে দিলেন ঘাটাল মাস্টার প্ল্যানের 3-4 বছরের মধ্যেই শেষ হয়ে যাবে। ঘাটাল মাস্টার প্ল্যানের জট লক্ষ্য বন্যা মোকাবিলা। হ্যাঁ, যেটা বলছিলাম, ঘাটাল প্রতি বছর ভাসে। 10ই ফেব্রুয়ারি 1982 প্রকল্পের শিলান্যাস। প্রতি বছর বন্যায় ভাসে ঘাটালের মানুষের কাছে এই যে ছবি ব্যাকগ্রাউন্ডে দেখছেন এই গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের পেছনে, এটাই হচ্ছে তাদের অভ্যেস হয়ে গেছে। 84 কিলোমিটার নদীপথ সংস্কার ও 118 কিলোমিটার নদীবাঁধ তৈরির সিদ্ধান্ত হয়েছিল, এখনো শেষ হয়নি। আজকে মুখ্যমন্ত্রী বললেন 3-4 বছরের মধ্যে শেষ হয়ে যাবে, কারণ রাজ্য বসে থাকবে না কেন্দ্রের জন্য। আর শুরুর পরেই, ওই যে দেখালাম, শুরুর পরেই বন্ধ হয়ে যায় কাজ। শিলান্যাস হলো, শুরুর পরেই বন্ধ হয়ে গেল কাজ। 25শে মে 2015, আজ থেকে 9 বছর আগে জলসম্পদ মন্ত্রক প্রকল্পে ছাড়পত্র দেয়, প্রকল্পে ছাড়পত্র দিল 2015-তে। তারপরে কি এগোলো, তারপরে কত দূর এগোলো? তারপরে প্রথম পর্যায়ে প্রায় 1215 কোটি টাকা খরচ হলো। তারপরে তো আর কোনো কিছু নেই। রাজ্য সরকার গত বছর 1000 কোটি টাকা দিয়েছিল, এবার একেবারে রাজ্য সরকার উঠে পড়ে লাগলো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিলেন যে 1250 কোটি টাকা যা বাকি সেইটা রাজ্য সরকারই দেবে, কেন্দ্রের জন্য বসে থাকবে না। ঘাটাল কেন বন্যায় ভাসে আবারও দেখুন গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে। ভৌগোলিক অবস্থান অনেকটা গামলার মতো। আমরা মাঝে মধ্যে বলি না যে এই কড়াইয়ের মতো কলকাতা শহর, সেই জন্য অনেক জায়গায় জল জমে কিন্তু নামতে পারে না। এখানেও তাই গামলার মতো শিলাবতী, কংসাবতী, দ্বারকেশ্বর বৃষ্টিতে ভাসলেই ঘাটালে জল জমে। বৃষ্টিতে ভাসলেই ঘাটালে জল জমে। আরো দেখাবো কেন ডুবছে ঘাটাল গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে। এইভাবেই আমরা প্রতি বছর আপনাদের দেখাই, আপনাদেরও অভ্যেস হয়ে গেছে দেখার। আর আজকে দেব তার কাছে অনুরোধ রাখলেন, সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়ে দিলেন। আর দেব গতকালও এই নিয়ে, ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কি বলেছিলেন একবার দেখাই। আমার কাছে প্রস্তাব আসে কি পশ্চিমবঙ্গে যে কোনো সিট থেকে যদি আমার মনে হয়, আমি একটাই কথা বলেছিলাম দলকে, আমি যদি দাঁড়াই তাহলে আমি ঘাটাল থেকেই দাঁড়াবো। কেউ বলতে পারে আমি জিততে পারবো, কোনোদিনও কোনো সহজ ছিল না। 2014 আমার জন্য সহজ ছিল না, 2019 আমার জন্য সহজ ছিল। আমি এটাও বলছি না কি আমি জিতবই, জিতি বা হারি, ঘাটাল আমার কাছে সারা জীবন আমার মনে হতে থাকবে। কাজ করার জন্য লাগে টাকা, আর সেই টাকাটা যেহেতু আমি এমপি মেম্বার অফ পার্লামেন্ট, তো আমার যে টাকাটা আনার কথা সেটা হচ্ছে কেন্দ্র সরকার থেকে। কিন্তু কেন্দ্র আর রাজ্যর যে দূরত্বটা গত 10 বছর আমরা সবাই জানি। কিন্তু এইবারে রাজ্য সরকার বলেছে যেই দাবিগুলো ঘাটালের মানুষের আছে রাজ্য সরকার সেগুলো পূরণ করবে। তো সেই দাবিগুলো হয়তো আমরা এবারে রাজ্য সরকারের মাধ্যমে পূরণ করব। ঘাটাল মাস্টার প্ল্যান সব ইন দ্য প্রসেস। একদম। আর এদিকে আজকে আরামবাগে এত জল্পনা ঠল্পনা সমস্ত কিছু শেষ। ঘাটাল আজকে আরামবাগে ঘাটালের সাংসদ তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে গেলেন। আজকে মুখ্যমন্ত্রীর সঙ্গে ডুমুর জলাতে দেখা গেল প্রথমে, তারপরে আরামবাগের সভাতে দেখা গেল দেবকে। আর আরামবাগের সভা থেকে মুখ্যমন্ত্রীর কি প্রশংসা করলেন দেব দেখুন।
রাজনীতিতে এসেছিলাম দিদির হাত ধরে, আমি রাজনীতিতে থেকে গেলাম দিদির হাত ধরে। আমার দেখা শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী, তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি। ঘাটালের মানুষের জন্য আবার ফিরলাম, মানুষের জন্য, মানুষের ভালোর জন্য, মানুষকে ভালো রাখার জন্য সব সময় প্রস্তুত। ঘাটালে দেব জিতবেন কি জিতবেন না তিনি বলছেন, কিন্তু ঘাটালে লড়াই কার সঙ্গে হবে? আর এক অভিনেতার সঙ্গে, ঘাটালে বিজেপি বিধায়কের সঙ্গে। কে তিনি? আসবো, থাকতে হবে জানতে গেলে। একটা ছোট্ট বিরতি, কোথাও যাবেন না প্লিজ, সঙ্গে থাকুন।